আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে আজ মহা সমাবেশের ডাক দিয়েছেন। তবে এই সমাবেশকে ঘিরেই দেশের প্রতিটি জেলা ও উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সকাল থেকে আসতে শুরু করেছেন। সকাল 9টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সহ মোট 5টি দেশ থেকে বিভিন্ন বক্তারা এখানে এসেছেন এবং এখান থেকে বক্তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়ে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করে যাচ্ছেন বাংলাদেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও বিভিন্ন বক্তারা এই সমাবেশে আসছেন এবং বিভিন্নভাবে কিন্তু তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আহ্বান করে যাচ্ছেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে। সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের প্রতিটি এলাকাতেই কানায় কানায় ভরে গেছে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে সমাবেশ স্থল থেকে সরাসরি যুক্ত হয়ে সকাল থেকেই এখানে বিভিন্ন বক্তারা এখনো পর্যন্ত বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং ভোর থেকেই দেশের প্রতিটি জেলা উপজেলা থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা এসে অবস্থান করেছেন। তবে সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যতই সময় গড়াচ্ছে ততই উপস্থিতি সংখ্যা বেড়ে চলছে। এখান থেকে সমাবেশ থেকে যেমনটি জানানো হয়েছে সকাল 9টা থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হয়েছে, দুপুর 1টা পর্যন্ত চলমান কথা এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কাদিয়ানীদেরকেই অমুসলিম ঘোষণা করার দাবিতেই ধর্মপ্রাণ মুসলমানদের এই সমাবেশকে ঘিরে লাখো জনতার ঢল নেমে এসেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে এই ধর্মপ্রাণ মুসলমানরা সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশে যোগদান করেছেন সমাবেশ সফল করার জন্য। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ সহ মোট 5টি দেশ থেকে বিভিন্ন ইসলামিক বক্তারা এখানে এসেছেন এবং তারা যেমনটি জানিয়েছেন কাদিয়ানীদেরকে দ্রুত সময়ের মধ্যে অমুসলিম ঘোষণা করতে হবে এবং তারা বিভিন্নভাবে কাফেরদের মতন বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছেন এমন অভিযোগ কিন্তু এখান থেকে এই ইসলামিক বক্তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এই মহাসমাবেশে তারা এসেছেন এবং তারা এখানে যোগ দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি করে যাচ্ছেন। বাংলাদেশ সহ মোট 5টি দেশ থেকে বিভিন্ন বক্তারা এখানে এসেছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, সকাল 9টা থেকেই আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে, দুপুর 1টা পর্যন্ত চলমান থাকবে এমনটি এখান থেকে বক্তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যুক্ত হয়ে। সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা জুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমে এসেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে। ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হয়ে।
দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতেই দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমে এসেছে সরোয়ার্দী উদ্যানের এই সমাবেশকে ঘিরে। বাংলাদেশ সহ 5টি দেশ থেকে ইসলামিক বক্তারা এখানে এসেছেন এবং এই সমাবেশে যোগ দিয়ে তারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি করে যাচ্ছেন এবং তারা এখান থেকে যেমনটি জানিয়েছেন যত সময় পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন সরোয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।